আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আসলে আমরা ভালো নেই। আমরা যাদের জন্য আন্দোলন করলাম বাংলাদেশের মানুষ, এতগুলা মানুষ জীবন দিল যে স্বৈরাচারের কারণে, যে হাসিনার কারণে, খুনি হাসিনার কারণে। সেই হাসিনাকে আমাদের সেনাপ্রধান ওয়াকার চাচ্ছে আমাদের সাথে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। সে নিজে চাচ্ছে, এবং এখন সবাই বুঝতে পারতেছে মেইন ভিলেন সেনাপ্রধান ওয়াকার, দেশের মেইন ভিলেন। এত আন্দোলন হইলো, এত লোক মারা গেল, এখন সবাই বুঝতেছে সব লোক মারার পিছনে, আন্দোলনের যে দুর্বল করার পিছনে হাত সেনাপ্রধানের এবং রাষ্ট্রপতির। ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার পরও তারপর দেশের আইন শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি বা আনতে চায়নি। এখন সেটা মানুষ, জনগণ বুঝতে পারতেছেন এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক কে আর শত্রুকে, মির্জাফরকে, সেটা সামনে চলে আসলো। জেনারেল ওয়াকারের আমরা পদত্যাগ চাই এবং অতিলম্বে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক, তাকে ক্ষমতাচ্যুত করে, এবং রাষ্ট্রপতি চুপ্পুকে যেন সরানো হয়। আর আমলিকের যেন কোনো নাম নিশানা বাংলাদেশের মাটিতে না থাকে, সেই দাবি জানাচ্ছে জোর গলায়। তাদের ক্ষমতা, তারা নির্বাচন করার সব ধরনের ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাদেরকে তো আমরা সেদিনই নিষিদ্ধ করে দিয়েছি। 5 আগস্টের যেদিন হয়েছিল, 5 আগস্টের পর থেকে তারা সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের মাটিতে। তাদের কিভাবে সে পুনর্বাসন করতে আসে সেনাপ্রধান, তার এত বড় সাহস কিভাবে হলো আমাদের বাংলাদেশের জনগণ জানতে চায়। আর কিছু কিছু দল আছে তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। বাংলাদেশে কি হলো, কিভাবে আজকের এই দিন আসলো, তারা সেটা ভুলে গেছে। ক্ষমতা আগে না, দেশ আগে, তাদের সেটা মাথায় রাখতে হবে সবগুলা দলের। হাসনাত আবদুল্লাহকে সেনাপ্রধান, অন্যান্য দলগুলো যে যারা আছে, বা বিএনপি বলেন আর অঙ্গ সংগঠন যারা আছে, ছোট ছোট দলগুলো, সবাইকে সেনা বাসভবনে ডাকা হয়েছে। সেখানে হাসনাত আবদুল্লাহকে বলতেছে আমলিক আসবে, আমলিক নির্বাচন করবে, সব দল রাজি, তুমি রাজি কিনা বলো। হাসনাত আবদুল্লাহ একজন সত্যিকারের দেশপ্রেমিক। সে সরাসরি নাকচ করেছে আমার ভাইয়ের রক্ত এখনো শুকায়নি, তাজা রক্ত। এই নিষিদ্ধ আমলিকের নির্বাচন তো আসলে দূরের কথা, তাদের এই দেশের মাটিতে সে নিষিদ্ধ। নির্বাচন তো দূরের কথা, এই দেশের মাটিতে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারা কিভাবে রাজনীতি করতে, সেই প্রস্তাব আপনাকে কিভাবে দেন? সেই পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকার সেনাপ্রধান বলে দিয়েছে, তোমরা যদি নির্বাচন করতে চাও করো, না করতে চাইলে আমার ব্যবস্থা আমি করো। তার মানে কি? তার মানে হচ্ছে হাসনাত আবদুল্লাহকে তারা প্রাণের ভয় দিয়েছে। হাসনাত আবদুল্লাহকে তারা মেরে ফেলতে চায়, সেটাই তারা প্রমাণ করতে চাইছে। তাদের কাছে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার মানে হচ্ছে দেশ এখন তাদের হাতে, তারা এটাই প্রমাণ করতে চাচ্ছে। কিন্তু না, আমরা বাংলাদেশের জনগণ এখনো মরে যায়নি। যেভাবে করে আমরা শেখ হাসিনাকে দূর তাড়িয়ে দিয়েছি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ ছেড়ে, সেভাবে আমরা জেনারেল ওয়াকার এই মির্জাফরকে দেশ ছাড়া করব এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলব। মির্জাফরের জায়গায় বাংলার মাটিতে হবে না। জেনারেল ওয়াকার হটাও, দেশ বাঁচাও।